আজ আমরা কি শিখবো? WH প্রশ্ন লেখার নিয়ম। হ্যাঁ, আজ আমরা শিখবো WH প্রশ্ন লেখার নিয়ম। এটা শিখলে আমরা যে কোনো ধরনের প্রশ্নটা কি করতে পারবো, লিখতে পারবো। তাহলে আমরা শুরু করছি। WH প্রশ্ন লেখার নিয়ম। এখন আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে যে প্রশ্নটা যে টেন্সে দেয়া থাকবে সেই প্রশ্নের উত্তরটা আমাদেরকে সেই টেন্সে দিতে হবে। তাই যে প্রশ্ন যে টেন্সে দেয়া আছে সেই প্রশ্নের উত্তর সেই টেন্সে দিতে হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রশ্ন যে টেন্সে দেয়া আছে সেই প্রশ্নের উত্তর সেই টেন্সে দিতে হবে। তার প্রথম রুলটা আমাদের মনে রাখতে হবে, যদি ডু বা ডাস দ্বারা প্রশ্ন থাকে, তাহলে কি দ্বারা প্রশ্ন থাকতে পারে? ডু বা ডাস দ্বারা। তাহলে ডু বা ডাস দ্বারা প্রশ্ন থাকে তবে কোন টেন্স হবে? প্রেজেন্ট টেন্স হবে। ডু বা ডাস দ্বারা প্রশ্ন থাকে তবে প্রেজেন্ট টেন্স হবে। এটা আমাদের কি করতে হবে? লিখতে হবে। প্রথমে লিখতে হবে প্রশ্নের সাবজেক্ট। প্রথমে কি বসবে? প্রথমে বসবে প্রশ্নের সাবজেক্ট প্লাস প্রশ্নের ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। প্রশ্নের ভার্বটা কোন ফর্ম হবে? প্রশ্নের ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে প্লাস প্রশ্নের বাকি অংশ বসবে। তাহলে প্রশ্নের বাকি অংশ বসবে মানে প্রশ্নের বাকি অংশ দ্বারা আমাদের শুরু করতে হবে। প্লাস সংযোগ বসবে। প্লাস কি বসবে? একটা সংযোগ বসবে। প্লাস প্যাসেজ থেকে আমাদের যতটুকু আমাদের প্রশ্নের উত্তরটা নিতে হবে সেটা আমাদের কোথা থেকে নিতে হবে? প্যাসেজ থেকে নিতে হবে। এরপর কি হবে? ডু বা ডাস উঠে যাবে। ডু উঠে যাবে, ডাজ উঠে যাবে। আর ডাজ যখন উঠে যাবে তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। ডাসটা যখন উঠে যাবে তখন ভার্বের সাথে কি যোগ হবে? এস বা ইএস যোগ হবে। আর এই সবসময় আমাদের মনে রাখতে হবে যে ডু বা ডাস দ্বারা প্রশ্ন থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স হবে। তাহলে প্রথমে কি বসবে? প্রশ্নের সাবজেক্ট। প্রশ্নের সাবজেক্ট প্রথমে নিতে হবে। এরপর নিতে হবে প্রশ্নের ভার্ব। প্রশ্নের ভার্বটা কি নিতে হবে? প্রেজেন্ট ফর্ম। প্রশ্নের ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে প্লাস প্রশ্নের বাকি অংশ বসবে, মানে প্রশ্নের বাকি অংশটা দ্বারা আমাকে শুরু করতে হবে। প্লাস সংযোগ প্লাস প্যাসেজ। সংযোগ বলতে ওখানে হু দ্বারা প্রশ্ন থাকতে পারে, হাউ দ্বারা প্রশ্ন থাকতে পারে, হোয়ার দ্বারা প্রশ্ন থাকতে পারে, যে কোনো যে প্রশ্ন থাক, যে কোনো একটা WS মানে তোমাকে এখানে হুইচ থাকতে পারে, হট থাকতে পারে, হাউ থাকতে পারে, যে কোনো ধরনের WS দ্বারা প্রশ্নটা থাকতে পারে। যেমন What does the memorial remain its visitors of? স্মৃতিশক্তি তার পর্যটকদের কি স্মরণ করিয়ে দেয়? এই প্রশ্নটা কি দ্বারা আছে? ডাস দ্বারা। তাহলে ডাসটা আমরা কি করছি? গোল রাউন্ড করে একটা চিহ্নিত করেছি। এরপর কি আছে? দি মেমোরিয়াল, এটা কি? প্রশ্নের সাবজেক্ট। আর রিমেন্ট মানে মনে করে দেয়, এটা হচ্ছে ভার্ব, প্রশ্নের ভার্ব। আর ইটস ভিজিটর্স অফ, এটা হচ্ছে বাকি অংশ, প্রশ্নের বাকি অংশ। তাহলে আমাদের শুরু করতে হবে প্রথমে প্রশ্নের সাবজেক্ট বসে। প্রশ্নের সাবজেক্ট এখানে কি আছে? দা মেমোরিয়াল, দা মেমোরিয়াল। এরপর প্রশ্নের ভার্ব কি আছে? রিমেন্ড, এখানে বসবে রিমেন্ড। কিন্তু আমাদের দেখতে হবে কি দ্বারা প্রশ্ন করছে? ট্রাস দ্বারা। এই ডাসটা উঠে গিয়ে এই ভার্ব রিমেন্ডের সাথে কি যোগ হবে? একটা এজ যোগ হয়েছে, একটা এজ যোগ করতে হয়েছে। এরপর বাকি অংশ কি আছে? ইটস ভিজিটর্স অফ। এরপর আমাকে কি এখানে কি করেছি? সংযোগ। সংযোগ বলতে এখানে ওয়াট এর সংযোগ আছে, সংযোগটা এখানে বসবে। এরপর আমাদের প্যাসেজ থেকে উত্তরটা নিতে হবে, বাকি অংশটা নিতে হবে কোথা থেকে? প্যাসেজ থেকে। তাহলে দা মেমোরিয়াল রিমেন্স ইটস ভিজিটর্স অফ প্লাস সংযোগ প্লাস প্যাসেজ। আর দ্বিতীয়টা দেখো, হাউ ডু পিপল ইন ডেঞ্জার দেয়ার ওন লাইফস। এর মানে হচ্ছে মানুষ কিভাবে নিজেদের জীবন বিপদাপন্ন করেছে। এখন আমাদের নিতে হবে প্রথমে কি দ্বারা এখানে প্রশ্ন আছে আমাকে দেখতে হবে? ডু। এই ডু দেখে আমি চিনেছি এটা প্রেজেন্ট টেন্সে আছে।
প্রথমে বসবে, আমরা ডুটা একটা রাউন্ড করেছি। প্রথমে বসবে প্রশ্নের সাবজেক্ট পিপুল, পিপুল উপর ইন্ডিয়ান চার, ইন্ডিয়ান চারটা ভার্ব, আর দেয়ার অন লাইফস, এটা হচ্ছে প্রশ্নের বাকি অংশ। যখন ডু থাকে তখন এর সাথে কিছু যোগ হবে না, কিন্তু আমি এটা ধরতে পেরেছি এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে। তাহলে প্রথমে বসবে প্রশ্নের সাবজেক্ট পিপুল, পিপুলের পর প্রশ্নের ভার্ব ইন্ডিয়ান চার, আর বাকি অংশ কি আছে, দেয়ার অন লাইফস প্লাস, এখানে একটা প্লাস দিয়েছি, প্লাস দ্বন্দ্বের সাথে সংযোগ প্লাস পিতে প্যাসেজ। সংযোগ বলতে এখানে যে হাও আছে, এই হাওয়ার একটা সংযোগ আছে, তাহলে এখানে এই সংযোগটা বসবে। সংযোগের পর আমার প্যাসেজ থেকে আনসারটা করতে হবে। বাকিটা আমাকে কোথা থেকে নিতে হবে, প্যাসেজ থেকে। তাহলে তোমরা কি এটা বুঝতে পেরেছো আজকে? Yes. তাহলে আজ আমাদের এ পর্যন্তই। অবশ্যই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।